গভীরে যেখানে আলো পৌঁছায় না কভু, সেখানে তোমার বাস, সেখানেই তো প্রভু। মাটির তলে তুমি অসীমের ছায়া, তোমার চরণে মা সপিলাম কায়া। সেখানে তোমার বাস, জয় মা কালী। প্রভু মাটির তলে তুমি অসীমের ছায়া। আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের সামনে চলে আসছি। আমরা লাঠি নিয়ে নিয়েছি 20 টাকা করে। এটা ভাড়া যদি নেন, আপনি আসার সময় ব্যাক করেন তাহলে 20 টাকা, আপনি পারমানেন্টভাবে কিনেন তাহলে 50 টাকা। আসার সময় যদি আপনি যে কোনো দোকানে 30 টাকার বিনিময়ে লাঠিটা দিয়ে দিতে পারবেন, যদি আপনার লাঠি ফেটে না যায়। আর যারা দূর থেকে আসবেন, এখানে অ্যাংলেটও পাওয়া যায়। অ্যাংলেটের দাম 40 টাকা, 50 টাকা, 100 টাকা করে। এখানে যদি আপনার ব্যাগ রাখতে চান সেক্ষেত্রে 50 টাকা করে। তাহলে সকালে আসতে হবে, 4টার পরে এখানে সবগুলো দোকান বন্ধ করে দেয়। আমরা সবাই লাঠি নিয়ে নিয়েছি এখানে, এবং আমরা নতুন লাঠি নিয়েছি এখানে ভিতর থেকে। যারা দেখবেন লাঠি চেক করে নেবেন। আমারটা হালকা মোটামুটি। আমাদের যাওয়ার সময় এখানে একটা মন্দির রয়েছে, ভিডিওতে দেখিয়ে দিব। গভীরে যেখানে আলো পৌঁছায় না কভু, সেখানে তোমার বাস, সেখানেই তো প্রভু। মাটির তলে তুমি অসীমে। পাতালকালীর উদ্দেশ্যে রওনা দিতেছি এখন। গেটটা দেখিয়ে দিচ্ছি আমি, এই যে গেট। আমরা আজকে আছি 4 জন, এবং এখানে রাস্তায় অনেকজনের সাথে দেখা হবে। প্রথমে আমরা মা কালীর উদ্দেশ্যে রওনা দিব। জয় মা কালী, হর হর মহাদেব, হর হর মহাদেব। যদি আমাদের শরীরে ওরকম এনার্জি থাকে তাহলে আমরা মহাদেবের সাথে আজকে দেখা করে আসবো, এবং আপনাদের ভিউটাও দেখাবো আশা করা যায়। আমাদের সামনে একটা স্কট আছে। আমরা এখন রওনা দিতেছি। এখন হচ্ছে সময় 6:30 বাজে, 6:30 রওনা দিতেছি এখন আমরা। আমাদের রাইট সাইডে রয়েছে সিঁড়ি রাস্তা, এবং এই পাশে রয়েছে মাটির রাস্তা। আমরা মাটির রাস্তা দিয়ে রওনা দিব এখন। আমাদের রাস্তায় বেশ কিছু দোকান পড়বে, যেহেতু সকালবেলা বন্ধ থাকে। তো আপনারা চেষ্টা করবেন সকালে ঘুরতে আসার জন্য, কারণ নামার সময় আপনার টাইম লাগবে, তখন আপনার দোকান খোলা পেয়ে যাবেন। এখন আমরা চলে যাচ্ছি, এবং এখান থেকে নিচে থেকে ভিউটা দেখা যাচ্ছে মন্দিরের। রাস্তা কীরকম হয়ে থাকে শুধুমাত্র প্রতিকূল পরিবেশে যে রাস্তাটা সেটা দেখাবো। তাছাড়া আপনারা নর্মাল রাস্তা তো সবাই জানেন পাহাড়ের রাস্তা কীরকম হয়ে থাকে। আমরা এখন যাচ্ছি এই যে এই রাস্তা দিয়ে। এটা একদম নিচে, ওই যে উপরে মন্দির দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না, যে পাহাড়টা দেখা যাচ্ছে সেই পাহাড়ের চূড়ায়। এখন এইরকম পরিবেশ পেয়ে যাবেন, প্রাকৃতিক মনোরম পরিবেশ, চারপাশে পাখির কোলাহল, সুন্দর একটি আবহাওয়া। আজকে হচ্ছে মঙ্গলবার। এই হচ্ছে আমাদের নিচের ভিউ ওঠার সময়। এই হচ্ছে আজকের রাস্তা, দেখতে পাচ্ছেন। এটা নিচের দিকে আমরা এখন যাচ্ছি উপরে। আমাদের সামনে 3টা রাস্তা রয়েছে, এই পাশে একটা, এবং এই পাশে একটা, এবং এই পাশে একটা। এদিক দিয়ে সিঁড়ি, যারা সিঁড়ি দিয়ে, এটা নামার রাস্তা বলে সবাই, যারা সিঁড়ি দিয়ে যাবেন তারা এই রাস্তায় যাবেন। কিন্তু এই রাস্তা অনেক কষ্টকর, শর্টকাট কিন্তু পরিশ্রম বেশি, যেহেতু সিঁড়ি অনেক বড় বড় থাকে। এবং আমরা পাহাড়ি রাস্তায় চলে যাবো বাম সাইড দিয়ে। আমরা পাহাড়ি রাস্তায় উপরে উঠতেছি, এখান দিয়ে সিঁড়ি। এই যে দেখতে পাচ্ছেন এক আঙ্কেল খাবার নিয়ে যাইতেছে উপরে। আমার এই পর্যন্ত আসতে এই অবস্থা টাইট হয়ে গেছে। যারা পাহাড়ের মাঝখানে, তারা তো সিএনজি অটো ব্যবহার করতে পারে না, তারা এইভাবে খাবার নিয়ে যায়। তার জন্য পাহাড়ের মাঝখানে খাবারের দাম একটু বেশি, এবং যারা উপর থেকে খাবেন সেখানে 5 থেকে 10 টাকা দাম বেশি হয়ে থাকে। যেহেতু মাঝখানে তারা বয়ে নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তারা এক্সট্রা চার্জ করে। এটা পাহাড় দেখে ন্যায্য মনে হবে, যারা দূর থেকে আসবেন এটা তেমন কিছু মনে হবে না। আমরা এই সিঁড়ি রাস্তায় উঠতেছি এখন। আমরা পাহাড়ে এখন একটা প্রথম দোকান পেয়ে গেছি আমাদের। যারা আসবেন এই পর্যন্ত আসার পর একটা দোকান পেয়ে যাবে। দোকানে সফট ড্রিঙ্কস, কলা, গাব, পেয়ারা এগুলো পাওয়া যায়। শসা, আমরা যেগুলো সিজনাল ফুড সেগুলো পাওয়া যায়। ফাইনালি আমরা একটা বসার জায়গা পেয়ে গেছি এখানে দোকানের থেকে একটু উপরে। এবং এখান থেকে ভিউটা কেমন যাচ্ছে দেখা যাচ্ছে না, যেহেতু ক্যামেরা দিয়ে ভিডিও করা হচ্ছে। এবং ওই দেখেন যে বাজার নিয়ে যাইতেছিল উপরে দোকানের জন্য। আমরা খালি পায়ে যাচ্ছি, এবং কোনো সাহায্য ছাড়া শুধু একটা লাঠি নিয়ে। আমাদের সাথে কোনো রকম জিনিসপাতি কিছুই নেই, কিন্তু সে কমসে কম এটা 30 কিলো হবে, 30 থেকে 40 কিলো, এর বেশি হতে পারে। সে ওইটা নিয়ে চলে যাচ্ছে, তাও আবার আমাদের আগে।
আমরা এখানে রেস্ট করতেছি। এই যে এখানে বসার একটা সুন্দর জায়গা আছে, এটা দোকান এবং এই পাশে বসতে পারবেন। এখন পর্যন্ত আমরা যেখানে আছি এখানে খাবারের দাম একটু বেশি, 10 টাকা 15 টাকা বেশি, এবং যত উপরের দিকে যাবেন দাম কমতে থাকে। অনেকে মনে করতে পারেন যে উপরের দিকে দাম বেশি, না, কারণ ওখানে সিএনজি পাওয়া যায়। যারা সিএনজিতে আসবেন তারা ওই রাস্তাতে আসতে পারেন। হর হর মহাদেব! আমরা পাহাড়ের বুকে প্রকৃতির মাঝখানে দিয়ে যাইতেছি। খুবই সুন্দর বাতাস এবং ঘামও ঝরতেছে, কিন্তু কোনো রকম ক্লান্ত বোধ করতেছি না। খুবই ঠান্ডা এবং শীতল বাতাস। আমরা আরও 10 মিনিট হাঁটার পর একটু বসার জায়গা পেয়েছি। খুবই মনোরম পরিবেশ, এবং যারা এখানে আসবেন ইন্সপায়ার যেতে চান যে আমি এখানে আসবো, এখানে 50 বছর 80 বছর মানুষের লোক আসে, এবং যারা কাপল তারাও এখানে আসে। আমার সামনে একজন আছে, প্রাইভেসির কারণে দেখাচ্ছি না, কিন্তু এখানে যারা আসতে চান, যদি আপনি হাঁটতে পারেন, যদি আপনি একদমই হাঁটতে না পারেন, সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ যাওয়ার সময় 5 ঘন্টার মতো লাগতে হবে। সর্বোচ্চ বলতেছি আমি ঘরে, যে একদমই হাঁটতে পারে না, 20 মিনিট হাঁটলে বসে থাকতে হয় তাদের জন্য। এবং যারা আমাদের মতো তাদের ক্ষেত্রে 1 ঘন্টা সর্বোচ্চ লাগবে, যারা ফার্স্ট টাইম আসতেছেন আমাদের বয়সী। এবং জায়গায় জায়গায় বসা জায়গা হয়ে যাবেন। এখানে সর্বোচ্চ 5 মিনিট বিরতি নিলে আপনার ক্লান্তিটা দূর হয়ে যাবে, যেহেতু খুবই সুন্দর পরিবেশ। এই হচ্ছে রাস্তা আমাদের উপরের, নিচের থেকে উপরের রাস্তাটা বেশ ভালো। নিচের দিকে যারা ভাঙা রাস্তা থেকে হতাশ হয়ে যাবেন তাদের জন্য ভিডিওটা। যদি আপনি নিচের রাস্তা দেখে মনোবল ভেঙে যায়, তাহলে উপর রাস্তাটা দেখেন, খুবই সুন্দর, যাওয়ার জায়গা আছে এবং পিচ্ছিল না তেমন কোনো। আমাদের সামনে একটি মন্দির চলে আসছে, শ্রী শ্রী বিরূপক্ষ মন্দির। এখন এটা দেখাবো। এই যে আমরা মন্দিরে, যেহেতু সকাল তার জন্য মন্দিরটা বন্ধ, এবং এখানে দেখতেছে অনেকে মানত করে রাখছে হয়তোবা, দেখতে পাচ্ছেন। এবং এইখান থেকে ভিউ, যে কীরকম ভিউ পাওয়া যায় মোবাইলে এটা বিবরণ করা যাবে না। খুবই সুন্দর এবং মনোরম ভিউ। এবং মন্দিরের যদি অপর পাশে দেখায়, মন্দিরটা লক করা এখন। এই পাশে আরেকটা মন্দির রয়েছে, ওটাও বন্ধ এখন, এবং বসার জায়গা। এই হচ্ছে ভিউ। আমরা আবারও বিরতি নিয়েছি এখানে, এখানে দোকান রয়েছে, এবং এ পাশের ভিউ। যারা জলের বোতল নিয়ে পরে আসবেন তাদের জন্য বলতেছে, এখানে 10-20 টাকার বিনিময়ে আপনারা সেম দামে জলের বোতল পেয়ে যাবেন, তাই কষ্ট করে বহন করার কিছু নেই। 10 মিনিট পর পরে দোকান পাওয়া যাবে। আমরা তখন ওই যে দেখা যাচ্ছে ওই মন্দিরে ছিলাম, এখন এত দূরে এসে পড়েছি মাত্র 10 মিনিটের ব্যবধানে, এবং উপরে দিকে যাচ্ছি। আমরা এখন পাতালকালী মন্দিরের রাস্তায় চলে এসেছি। এখানে 2টা রাস্তা, এদিকে এলো শিব মন্দিরের উদ্দেশ্যে যারা রওনা দিবেন, চন্দ্রনাথ পাহাড়ের উপরে যে মন্দিরটা আছে, এবং এই হচ্ছে আমাদের নিচের মন্দির। আমরা 4 জন যাচ্ছি, এই যে আমার সাথে 2 জন। এই হচ্ছে মন্দিরের যে ব্যানারটা, এবং আশেপাশে দোকান রয়েছে। এখানে আসার পরে দেখতে পারবেন, যারা যাওয়ার রাস্তা দিয়ে যাবেন সেক্ষেত্রে এই রাস্তা। এই যে আমরা এখন নিচে চলে যাব। এটা কতটুকু নিচে কখনো যাওয়া হয়নি, প্রথমবার যাচ্ছি, এবং নিচে কোনো দোকানপাট আছে কিনা সেটাও দেখব, এবং নিচ থেকে যে ভিউটা দেখা যায় সেটাও আশা করি দেখা যাবে আজকে, যেহেতু আজকে ওয়েদারটা আমাদের অনুকূলে। এই যে এদিক দিয়ে নিচে নামার একটু পরে 2টা রাস্তা গেছে, একটা হাতের ডাইন সাইডে এবং একটা হাতের বাম সাইডে। বাম সাইডে যদি একটু ভালোভাবে তাকান তাহলে দেখতে পারবে এদিকে পোস্টার লাগানো দেখলে যাবেন। এই রাস্তাটা আসলে পাহাড়ি রাস্তা, কোনো মেরামত করা হয়নি। এই যে এরকম ব্যানার পেয়ে যাবেন, তার মানে আপনি ঠিক জায়গায় চলে যাচ্ছেন। এবং আমরা যাচ্ছি, দেখতে পারবেন ভিউ আজকের। আমাদের এদিকে এলাকাটা নির্জন, কোনো মানুষ সবসময় পাওয়া যায় না, তাই যাওয়ার সময় রাস্তায় সাইনবোর্ড দেখে যাবেন যে ভুল রাস্তায় চলে গেছেন কিনা। জয় মা কালী! জয় মা কালী! এলাকাটা একদমই নির্জন, একজনও মানুষ নেই, দেখে গা শিরশির করে উঠবে ওরকম রাস্তা এটা। আশেপাশে শুধু সাইনবোর্ড, তাছাড়া কোনো কিছুই নেই। এই হচ্ছে আমাদের আশেপাশের ভিউ। ভিউয়ের কথা বলবো কি, ভিউ খুবই অসাধারণ, কিন্তু একদম নির্জন এলাকা। কিরকম নির্জন, যদি আপনি 3 জন আসেন সেক্ষেত্রে আসতে পারবেন, এত নির্জন এলাকা এটা। আমরা এখন যাচ্ছি, দেখা যাক কি হয়। এবং আরেকটি কথা, এখানে ডাকাতের ভয় রয়েছে একটা আমাদের, যেটা আমাদের লোকাল যারা তারা বলে দিছে। আমাদের বলছে 3:30টার দিকে এখান থেকে বের হয়ে যেতে, তার মানে আপনাদের সর্বোচ্চ এখানে 2টা পর্যন্ত থাকতে পারবেন, যেহেতু আমরা আসতে কিছু সময় লাগবে। এবং যারা এখানে আসবেন তারা অবশ্যই ড্রাই ফ্রুট নিয়ে আসবেন, যেরকম খেজুর এবং অনেকগুলো ড্রাই ফ্রুট হয় সেগুলো নিয়ে আসবেন, কারণ এখানে এনার্জি প্রচুর পরিমাণে দরকার। যারা প্রথমবার আসবেন তাদের জন্য, যারা অনেকবার আসছেন তারা জানেন কি করতে হবে।
এই যে আমাদের রাইট সাইডেও রাস্তা রয়েছে, আমি আরেকবার বলতেছি এখানে কাউকে পাবেন না, শুধু বানর পাবেন। এই সাইনবোর্ড দেখে ভালোভাবে তারপরে যাবেন, কারণ রাস্তা যদি আপনি একা আসা সম্ভব না, ভয় পেয়ে যাবেন সেক্ষেত্রে, এরকম নির্জন। আমাদের সামনে যে মন্দিরটা আছে মহাশিবের মন্দির, সেখানে তারা ভজন ছেড়েছে, সেটা শুনতে পারবেন, এখান থেকে শোনা যায়, তাহলে একটু মনে সাহস একটু বাড়বে। এবং এখানে রাতের মতো শব্দ হচ্ছে শু শু করে, জয় মা কালী। রাতে যেরকম শব্দ হয় না সেরকম শব্দ এখানে সকালে হচ্ছে। আমরা এখন সকাল, প্রায় 8 ঘটিকা, এখন সময় হচ্ছে 8টা বাজে, তারপরে এরকম শব্দ হচ্ছে। ক্যামেরা আসছে কিনা বলতে পারবো না, আমি যেহেতু দূরে যাব মাইক ক্যারি করতে পারবো না, যেহেতু আমরা কোনো ব্যাগ নিয়ে আসিনি, তার জন্য। এখানে ঝিঝি পোকা ডাকতেছে। এ হচ্ছে ব্যানার, এবং এই আমাদের এখন আমরা সঠিক রাস্তা যাচ্তেছি। এই হচ্ছে রাস্তা, এই যে আমরা যাচ্ছি এখন। এই যে মন্দিরের অনেকগুলো রাস্তা, এখানে সব সময় খেয়াল করতে হবে আমাদের এই দিকে। এখানে যারা শুধু আসবেন ভাবতেছেন তাদেরই সাহসের দাওয়াত দিতে হবে। এখানে রাস্তার কথা পরের বিষয়, এখানে এত পরিমাণে নির্জন এবং কোনো মানুষই নেই, লোকাল মানুষও নেই এখানে যারা আসবেন, শুধু ভাবতেছেন যারা আসবেন, আমি চেষ্টা করবো আসবেন, তাদের জন্য এটাই অনেক। আমার মতে, আমি সবার দিক থেকে বলতে পারবো না, আমার মতে এখানে যারা আসবেন ভাবতেছেন শুধু, তাদেরই সাহসের দাওয়াত দিতে হবে। এইখানে আমি উপর দেখায় আমি কি রাস্তাটা নেমে আসলাম, এই যে এরকম খারাপ, ওই দেখেন নামতেছে। এবং পরিবেশের কথা নাই বলি, যেহেতু অনেকবার বলেই ফেলছি, ভিতরের দিকে আরও গভীর, এরকম খাড়া রাস্তা এবং এরকম ঢালু। সরাসরি আপনাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যেতে হবে। এইভাবে দেখেন, আমি যদি এখন উঠি আমাকে এইভাবে উঠতে হবে, এই যে এইভাবে। এই হচ্ছে সাইনবোর্ড, তার মানে আমরা ঠিক রাস্তায় আছি এখন পর্যন্ত। এই হচ্ছে মোবাইল দিয়ে এরকম একটা ভিউ পাওয়া যায়। এখানে গভীরতা অনেক, যেহেতু পাহাড়ের উপর থেকে আমরা নিচে নামতেছি, আবার নিচের দিকে একদম, ওখানে নেটওয়ার্কের বাহিরে। জয় 0.6 যদি দেখাই আমি, তাহলে এরকম একটা ভিউ পাওয়া যাবে এখান থেকে। এখানেও একটা বসার জায়গা রয়েছে, আমরা এখন এখানে আসছি। এখানে খুবই নির্জন, রাতের মতো শব্দ হইতেছে। এখানেও বসার জায়গা রয়েছে একটা, আমরা এখানে বসছি, ভিউটা দেখা এখান থেকে। বসার জায়গা তো রয়েছেই, এই যে এরকম একটা পরিবেশ। এখান থেকে আমাদের আরও নিচে যেতে হবে, সামনে সাইনবোর্ড লাগানো। এটা স্থাপিত হয়েছিল 2002 সালে, এবং আমরা আসতেছি 2026 সালে, এবং আমাদের পরেও অনেকে আসবে 2030 সালে, 40 সালে। ফাইনালি আমরা চলে আসছি লাঠি নিয়ে। মন্দিরটা দেখাই নিচে, ওই যে দেখা যাচ্ছে ঘরের মতো, ওইখানে মন্দির। জয় জয় মা কালী, জয় মা কালী। আমরা এখন এই রাস্তা বেয়ে নিচে নামবো। রাস্তাটা দেখতে পাচ্ছেন, শেষ রাস্তা এটা। এই যে আমাদের পার্টনার নামতেছে। এখানে আসতে গেলে সাহসের প্রয়োজন হয়, এরা যা আসছে এটাই বেশি। গভীরে যেখানে আলো পৌঁছায় না কভু, সেখানে তোমার বাস, সেখানেই তো প্রভু। মাটির অতলে তুমি অসীমের ছায়া, তোমার চরণে মা সপিলাম কায়া। গভীরে যেখানে আলো পৌঁছায় না কভু, সেখানে তোমার বাস, সেখানেই তো প্রভু। মাটির অতলে তুমি অসীমের ছায়া, তোমার চরণে মা সপিলাম কায়া। এই হচ্ছে আমাদের মন্দিরটা, যেখানে আসতে আমাদের এরকম প্রতিকূল পরিবেশ আসতে হচ্ছে। এবং এখানে আছে পাতালকালী মন্দির। এখানে অনেক ইতিহাস রয়েছে, অনেকেই জানেন অনেকেই জানেন না। যারা না জানেন তারা আমার ভিডিওটা দেখার পরে
নেটে সার্চ দিবেন যে পাতালকালী মন্দিরটা ইতিহাস কি, এবং এখানে নিচে এবং মন্দিরের ঠিক মাঝখান দিয়ে বয়ে গেছে একটি ঝর্ণা জলপ্রপাত। এটার শেষ কোথায় সেটা দেখা যাবে না এখান থেকে, এবং এখানের জল একদম বরফ বলা যায়। আমাদের ফ্রিজে যে জলটা হয় সেরকম ঠান্ডা এখানের জল। যারা আসবেন স্নান করতে পারবেন, এখানে আমরাও স্নান করবো এখান থেকে। এবং আমাদের সামনে মন্দির। গভীরে যেখানে আলো পৌঁছায় না কভু, সেখানে তোমার বাস, সেখানেই তো প্রভু। মাটির অতলে তুমি অসীমের ছায়া, তোমার চরণে মা সপিলাম কায়া। গভীরে যেখানে আলো পৌঁছায় না কভু, সেখানে তোমার বাস, সেখানেই তো প্রভু। মাটির অতলে তুমি অসীমের ছায়া, তোমার চরণে মা সপিলাম কায়া। আমরা এখন পাতালকালী মন্দিরে বসে রয়েছি, এবং এখানে যে পাতালকালী মন্দিরের সামনে যে ঝর্ণাটা বয়ে গেছে সেটার জল অনেক ঠান্ডা, এবং এখানে স্নান করতেছে আমার সাথে যারা আসছে। যে আমরা এখানে আছি, আমাদের নেটওয়ার্ক নো সার্ভিস। যারা এখানে আসবেন উপরে থেকেই কল করে বাসায় বলে দিবেন যে আমার নেট থাকবে না। আমরা এই রাস্তা দিয়ে দুটা শিবলিঙ্গ আছে তারা বলতেছে, সেটা দর্শনের জন্য যাচ্ছি। এখানে ঠিক উল্টা পাশে এটা, চলুন গিয়ে দেখি সেখানে শিবলিঙ্গটা। যে যত দূর আসছি তারা বলতেছে 5 মিনিট, আমাদের যেতে গেলে হয়তো বা 10 মিনিট লাগবে। এই যে আমাদের এরকম ভিউ, এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি আমরা শিবলিঙ্গের উদ্দেশ্যে। যে রাস্তায় যাওয়ার পথে জয় জগন্নাথের সাথে দেখা। গভীরে যেখানে আলো পৌঁছায় না কভু, সেখানে তোমার। যে আমাদের সামনের ব্রিজটা দেখতে পাচ্ছেন ভেঙে গেছে। এই হচ্ছে আমি ব্রিজের নিচে যাচ্ছি, যেহেতু ব্রিজটা ভাঙা। এই যে এখান দিয়ে, এবং এই যে এখান দিয়ে উঠতেছে সবাই। ফাইনালি আমরা ব্রিজের ওপারে চলে আসছি। এটা ব্রিজ বলবো না সেতু বলবো সেটা বুঝতে পারতেছি না। সামনে দিয়ে যাচ্ছি। এই যে আমাদের সামনে প্রণামী বাক্স, যারা উন্নয়ন কাজের জন্য কিছু দান করতে চান তারা এখান থেকে দান করতে পারবেন। এবং এখানে শিবলিঙ্গ রয়েছে একটা আমাদের, যা খুবই সযত্নে রাখা হয়েছে, এবং এখানে শিবের ছবি দেখা যাচ্ছে। একসময় হয়তো এখানে কারুকাজ করেছিল, সময়ের সাথে এটা মুছে যাচ্ছে। আমরা এখন আরও সামনে চলে আসছি। এই হচ্ছে আমাদের শিবের ত্রিশূল যেটা। গভীরে যেখানে আলো পৌঁছায় না কভু, সেখানে তোমার বাস, সেখানেই তো প্রভু। মাটির অতলে তুমি অসীমের ছায়া, তোমার চরণে মা সপিলাম কায়া। গভীরে যেখানে আলো পৌঁছায় না কভু। আমরা এখন উপরের দিকে উঠবো। নিচে থেকে তো ভয় করতেছে, কিরকম উঁচু দেখেন, একদম উপরে। ওই সামনে কিছু লোক দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না, অনেক উঁচায়। এখন এরকম আমাদের আরো কমসে কম 20টা উঠতে হবে। এখন আমিও রওনা দিব, আমাদের এখানে শেষ। এখন মহাশিবের উদ্দেশ্যে রওনা দিব। যাওয়ার সময় অনেক ইজি ভাবে গেছিলাম, এখন বয়স শুনে বুঝেন কেমন মনে হইতেছে। এখন ওঠার সময় ফাইনাল আমরা পাতাল কালী মন্দির দেখে চলে আসছি চন্দ্রনাথ মন্দিরে, যেটা শিবের মন্দির। ওইখান থেকে রোডে ওঠার পর আমার সময় লাগছে কেবলমাত্র 2 থেকে 3 মিনিট। তাই যারা পাতালপুর মন্দিরে যাবেন কালী মন্দিরে, ওইখান থেকে উপরের দিকে অবশ্যই আসবেন, যেহেতু 2 মিনিট লাগে, আমরা জানতাম না। এই হচ্ছে আমাদের সামনে মন্দির। চলুন মন্দিরের ভিতরে যাই এবং চারপাশের যে পরিবেশটা সেটা দেখাই। এই হচ্ছে আমাদের মন্দির।
গভীরে যেখানে আলো পৌঁছায় না কভু, সেখানে তোমার হচ্ছে মন্দিরের বাহিরে। বাস, সেখানেই তো প্রভু। মাটির অতলে এটা দেখার জন্য অনেকে দূর দূরান্ত থেকে আসে। অসীমের ছায়া, তোমার চরণে মা সপিলাম কায়া। গভীরে যেখানে আলো এই হচ্ছে মন্দিরের বাহির থেকে মন্দিরের চারপাশের পৌঁছায় দৃশ্যটা। এই যে আমরা মন্দিরের বাইরে চলে আসছি। মন্দিরের ভিতরে ভিডিও করা সম্পূর্ণভাবে নিষেধ। এটা হচ্ছে এক্সিটের রোড। আমরা এখন নিচে যাব, নিচে খাবারের দোকান রয়েছে। উপর থেকে নিচে নামা 1 মিনিট নিচে নামলে এরকম একটি বাজার পেয়ে যাবেন, যেখানে খাবারের সকল জিনিস রয়েছে। এখানে ঠান্ডা থেকে শুরু করে পেঁপে, আমড়া এবং আরও সব কিছুই রয়েছে, মুড়ি। যে সকল খাবার এখন পাওয়া যায় সবগুলো এখানে পেয়ে যাবেন। আমরা নিচে আসছি, মুড়ি নিচে এখানে 20 টাকার মুড়ি এবং পেঁপে প্রতি পিস 20 টাকা করে। এবং এখানে যে অনেক ধরনের ফল রয়েছে, যেগুলো আমড়া, আনারস, এগুলো 20 টাকা করে, 10 টাকা। এই যে ইনি নিচে থেকে এরকম একটা ইট ফেঁকে ফেঁকে উপরের দিকে আসতেছে, প্রায় 2 ঘন্টার উপরে হবে। এখনও শেষ হয়নি, কিছুক্ষণ পর তার গন্তব্য শেষ হয়ে যাবে। এই নামার সিঁড়ি, আমরা প্রায় চলে আসছি। ফাইনালি আমাদের সিঁড়ি শেষ। এখন আমরা মাটির পথ দিয়ে সামনে চলে যাব এবং আমাদের গন্তব্য শেষ হয়ে যাবে।